আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 111 পেজের সমাধান। যাদের কাছে অঙ্কগুলো কঠিন লাগবে তাদের কাছে আমি বলি কষ্ট করে ভিডিওটি আপনি 1 মিনিট দেখবেন, এরপর আপনি বলবেন যে অঙ্কগুলো কঠিন লাগে কিনা। আগে আপনি অঙ্কটা করে নিন, তারপর আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে অঙ্কটি সমাধান করার একটা সিস্টেম বলে দেব। দেখেন, শফিক দৈনিক 10 ঘন্টা হাঁটে। শফিক দৈনিক 10 ঘন্টা হাঁটে, দৈনিক 10 ঘন্টা করে হেঁটে, তাহলে 10 ঘন্টা কোনো কাজে লাগবে না, কারণ সে 10 ঘন্টা হাঁটতেছে একটা টপিকস। সে 10 ঘন্টা হেঁটে কত দিনে, বাট আপনি তো ঘন্টা চেঞ্জ করেন নাই, তাহলে 10 এখানে ইউজ করার দরকার নেই। আর চাইলে আপনি লিখতে পারেন যে এরকম, যে শফিক, চাইলে আপনি ওপরে এরকম লিখতে পারেন শফিক 10 ঘন্টা করে হেঁটে, এটা আপনি লিখতে পারেন। আমি বলবো এটা লিখে কমা দিতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই। আমি আবার বলেন এটা লেখাটা কোনো ইম্পর্টেন্ট না, কারণ টাইম চেঞ্জ করেনি। আর লেখেন চাচ্ছেন হলো কত দিনে, তাহলে দিন লাস্টে যাবে, উল্টা লেখেন 480 কিলোমিটার পথ যায় 12 দিনে। 1 কিলোমিটার পথ যায় 12/480 দিনে। আর কত কিলো বলছে? 360। তাহলে একের জন্য কম সময় লাগবে, আর 360 আরও বেশি, তো বেশি সময় লাগবে। তাহলে 12 গুণ 360 480, 200 কেটে দেন। 12 একে 12, 4 12 48, 4 একে 4, 4 9 36, তাহলে কত হলো? 9 দিন। এখন দেখেন এই 9 দিন আমাকে বলছে যে কত দিনে, 9 দিনে, কিন্তু এটাকে গ্রিড দিয়ে আঁকতে হবে। গ্রিড দিয়ে আঁকলে সমস্যা আছে। কি সমস্যা? দেখেন প্রথম দিয়ে আঁকি, তাহলে 480 কিলোমিটার পথ 12 দিনে যাবে। দেখেন তার মানে আমাকে 9 দিনের পথ বের করতে হবে, তাহলে 1 দিনের পথ লাগবে। তাহলে আগে লিখি আমরা যে 12, আমরা এটা গ্রিডটা আঁকতে পারি। 12 দিনে অতিক্রম করে, 12 দিনে অতিক্রম করে 480 কিলোমিটার। তাহলে 1 দিনে কম অতিক্রম করবে 480 ভাগ 12 কিলোমিটার, 4 = 40 কিলোমিটার। এখন এটার গ্রিডটাকে আঁকতে হবে। তাহলে কত? 12 দিনে, তাহলে 12টা ভাগ করে দেন। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10, 9 10 11, একটা 12। কত দূরত্ব? 480 কিলোমিটার। ওকে, 480 কিলোমিটার। কত দিন হয়েছে? 12। 1 দিনে কত? 40 কিলোমিটার। লেখেন 1 দিনে 40 কিলোমিটার। 1 দিনে অতিক্রম করে লিখে আমরা 1 দিনে 40 কিলোমিটার যায়। ওকে, দেখেন 1 দিনে এটা বের হয়ে গেছে। এরকম সে 9 দিন হাঁটবে। কয়দিন হাঁটবে? বাকি অংশ আমরা এখানে করলাম, সে 9 দিন হাঁটবে। তাহলে আমরা আগে একটু লিখে নিতে হবে যে 1 দিনে যায় 40 কিলোমিটার, অতএব 9 দিনে যায় বা অতিক্রম করে 9 গুণ 40 কিলোমিটার সমান 3600 কিলোমিটার, 360 কিলোমিটার। এটাকে আপনার গ্রিড দিয়ে দেখাই দেবেন। এটাকে কি গ্রিড দিয়ে দেখাইতে হবে? তো আপনার 9টা ভাগ করে দেন, জাস্ট 9টা ভাগ করে দেন। 1 2 3 4 5 6 7 8, 9টা ভাগ করে দিলাম। ওকে, প্রত্যেক ঘরের মান কত করে? 40 করে। তাহলে মোট কত? 360 কিলোমিটার। অনেকের লেখাটা পরে লেখেন, লেখাটা আগে লিখলে তাহলে একটু সুবিধা হবে। এত কিলোমিটার। আর কতদিন লাগছে বলেন তো? 9 দিন। কারণ প্রত্যেক ঘরের মান কত করে? 40। তাহলে লিখতে পারেন যে মোট, বা লেখেন 9 দিনে অতিক্রম করবে 360 কিলোমিটার। এই হলো আমাদের 3 নাম্বার কোশ্চেন আনসারটি। এখন আমি বলছিলাম যে 1 মিনিটের মধ্যে, দেখেন মিলাই দেন। কি বলছে এখানে? কতদিন লাগবে, কতদিন। তাহলে আপনি এখানে তথ্য আছে না, 480 কিলো 12, তাহলে আপনি 1 দিনের মানটা বের করেন। 1 দিনের মানটা, এই যে 1 দিনের মানটা 40, তাহলে এই যে 12টাকে 480 দিয়ে ভাগ করলেন,
তাহলে 1 2 12 ভাগ করে ফেলেন, প্রত্যেক ঘরের মান কত করে 40। তাহলে এরকম কয় দিনে যাবেন 9 দিনে যাবেন, তো 9 গুণ 40 জাস্ট 9টা ভাগ হবে, প্রত্যেক ঘরের মান 40 করে, 9 40 কত 360 কিলোমিটার শেষ। প্রথম আপনি 1 দিনের মান লাগবে, আমাকে 9 দিন গেছেন না, আপনার 1 দিনের মান লাগবে, 1 দিনের কত 40, 9 দিন কত। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।